ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনে থাকা এক দলে খেলে নিজের জাত চিনিয়েছেন। এরপর রাফিনহাকে নিয়ে অনেক কাড়াকাড়ি হয়েছে। চেলসির বড় অঙ্কের অফার ছেড়ে স্বপ্নের খোঁজে রাফিনহা পাড়ি দিয়েছেন বার্সেলোনায়, কিন্তু এক সিজন পেরোতে না পেরোতেই আবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অফার রাফিনহার। সেটা কোনো অবনমন নয়, বরং বার্সায় আসার চেয়ে আরও বড় অঙ্কের অফার নিয়ে এসেছে ইংলিশ লিগের নিউ ক্যাসেল ইউনাইটেড। আর সেখানে বার্সার সমর্থকদের রাফিনহাকে নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কি হতে পারে রাফিনহার ভবিষ্যৎ, তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে চমক দেওয়া ক্লাবের তালিকায় উপরের দিকে থাকবে নিউ ক্যাসেল ইউনাইটেডের নাম। ক্লাবের মালিকানা পরিবর্তন হওয়ার পর দল গঠনে বেশ অর্থ খরচ করেছে ক্লাবটি, যার ফল পেতে শুরু করেছে তারা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনেকটাই নিশ্চিত এই ক্লাবের, তবে এখানেই থেমে থাকতে চায় না তারা। এই সাফল্য ধরে রাখতে আরও বড় বড় খেলোয়াড়দের নিতে চায় তারা। সেখানে তাদের চোখ বার্সার রাইট উইঙ্গার রাফিনহার উপর। বিশ্বকাপে ব্রাজিল দলের ঠিক যতটা উজ্জ্বল ছিল দলের লেফট উইং, ঠিক ততটাই মলিন ছিল ডান পাশ। ভিনিসিয়াস, নেইমাররা, মার্টিনেল্লারা আক্রমণ তৈরি করেছেন, প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরিয়েছেন, কিন্তু ডান পাশের নেতৃত্বে থাকা রাফিনহা ছিলেন কিছুটা মলিন। অন্তত ভক্ত সমর্থকদের আস্থার অনেকটাই পূরণ করতে পারেননি তিনি। তবে ফুটবল বোদ্ধারা মনে করেন রাফিনহার মতো খেলোয়াড় থাকা যে কোনো দলের জন্য আশীর্বাদ। মাঠে রাফিনহা ড্রিবলিংয়ে দুর্বল, যে কোনো ডিফেন্ডারকে চাইলেই নাটমেক করতে পারেন না, কিন্তু মাঠে রাফিনহা থাকেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন। জাতীয় দলে হোক কিংবা ক্লাব লেভেলে অনেক সময় নিচে নেমে প্রতিপক্ষের উইঙ্গার থেকে বল কেড়ে নিতে দেখা যায় তাকে। শুধু যে মাঠে পরিশ্রম করে যান এমনটাও না, এই সিজনে গোল ও অ্যাসিস্টের সমান দক্ষতা দেখিয়েছেন রাফিনহা। অভিষেক সিজনে একজন উইঙ্গারের থেকে 21 গোল অ্যাসিস্টকে খারাপ বলার উপায় নেই। এছাড়া অনেক ম্যাচে গোল অ্যাসিস্ট না করেও হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। সবকিছু মিলিয়ে রাফিনহা এই সিজনে বার্সার অন্যতম সেরা খেলোয়াড়। বার্সা যে বর্তমানে লিগ জয়ের দ্বারপ্রান্তে, সেটিতেও রাফিনহার বড় অবদান আছে, কিন্তু তারপরেও বার্সা ছাড়ার সম্ভাবনা আছে এই উইঙ্গারের। কিন্তু কেনই বা বার্সেলোনা তাকে ছাড়তে চাইবে? প্রথমে রাফিনহাকে পেতে নিউক্যাসেল 80 মিলিয়ন অফার করেছে বার্সেলোনাকে, যা সবকিছু মিলিয়ে হতে পারে 90 মিলিয়নের কাছাকাছি। অর্থনৈতিক দুঃসময়ে থাকা বার্সার জন্য টাকার পরিমাণটা বেশ বড় অঙ্কের। তাছাড়া লিওনেল মেসিকে বার্সায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে তারা। সেক্ষেত্রে নিজেদের নেট ইনকাম আরও বৃদ্ধি করতে হবে বার্সেলোনাকে, তাই রাফিনহার জন্য এই প্রস্তাব গ্রহণ করতে পারে তারা। মেসি আসলে রাইট উইং হতে পারে তার পজিশন। সেক্ষেত্রে ডেম্বেলে, মেসির পর আর কোনো রাইট উইঙ্গার বার্সেলোনার দরকার না হতে পারে। সব কিছু মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স ও নিবেদন থাকার পরও বার্সার ছাড়ার সম্ভাবনা রয়েছে রাফিনহার। আগামী মৌসুমে রাফিনহা নিউক্যাসেলে গেলে এটি নিউক্যাসেলের জন্য বড় অর্জনই হতে পারে। ব্রুনো, জোয়েলিংটনদের সাথে জুটি বেঁধে নিউক্যাসেলের সফলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন রাফিনহা। তবে বর্তমান পরিস্থিতিতে রাফিনহা কিংবা বার্সেকো জাভি কেউই চাইবে না সে বার্সেলোনা ত্যাগ করুক। তারপর তার আগামী গন্তব্য জানার জন্য ভবিষ্যতের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ই নেই। আবু নাইম, স্পোর্টস টাইমস।